হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি। আপনাদের সকলের ভালোবাসার জন্য আমার ইউটিউব চ্যানেলটি অনেক দূর এগিয়ে গিয়েছে। আপনারা জানেন এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি পে স্কেল রিলেটেড যত ধরনের অথেন্টিক নিউজ রয়েছে সেটি হোক পে কমিশনের এক গোপন সূত্রের মাধ্যমে, হোক আমাদের বাংলাদেশের যে নিউজ পোর্টাল রয়েছে এবং যে সকল পত্রিকা রয়েছে সেখান থেকে হোক, যেখান থেকে পারি আপনাদেরকে সঠিক নিউজটি দেওয়ার চেষ্টা করি। তাই আপনারা ভালোবেসে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তাই আমি চেষ্টা করি প্রত্যেক দিনের পে স্কেল রিলেটেড যে আপডেটটি পাই সেটি আপনাদের সাথে শেয়ার করতে। আজই সেই ধারাবাহিকতায় আপনাদেরকে জানাবো যে পে কমিশনের যে স্থগিত পূর্ণ কমিশন সভার মিটিংটি রয়েছে, অর্থাৎ যে মিটিংয়ে বসার কথা রয়েছে সেটি কবে হতে পারে এবং পে কমিশনের সর্বশেষ কী কী আপডেট রয়েছে, কী কী নিউজ আপনাদের জানতে হবে। তাই যারা সত্যি সত্যি চান আমার এই ইউটিউব পরিবারের সাথে যুক্ত হতে এবং পে স্কেল রিলেটেড সকল ধরনের নিউজ জানতে, এবং সর্বোপরি যারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছেন যারা সত্যি সত্যি চান পে স্কেলটি আসুক, তারা আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি টিপে দিবেন, তাহলে পরবর্তীতে পে স্কেল রিলেটেড যখনই আমি কোনো নিউজ দিব সেটি আপনাদের সামনে চলে যাবে। তারপর আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনারা সত্যি সত্যি চান কিনা যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই পে স্কেলটি বাস্তবায়ন হোক, সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন অংশে চলে যাই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। আজকের টপিকটি হলো নবম পে স্কেল পে কমিশনের সভা নিয়ে সর্বশেষ অবস্থা। সভার তারিখ সংক্রান্ত তথ্য। নবম পে স্কেল নিয়ে স্থগিত থাকা পূর্ণ কমিশনের সভার তারিখ এখনও চূড়ান্ত হয়নি। আজ সোমবার অথবা আগামীকাল মঙ্গলবার সবার নতুন তারিখ নির্ধারণ করা হতে পারে। সবার তারিখ চূড়ান্ত হলে কমিশনের সব সদস্যকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। পে কমিশনের একাধিক সূত্রের তথ্য অনুযায়ী আগামী সপ্তাহে সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। তবে কমিশনের চেয়ারম্যান ও বিজ্ঞ সদস্যরা চাইলে এর আগেও অথবা পরের সপ্তাহেও সভা আহ্বান করা হতে পারে। সংশ্লিষ্ট এক সদস্য জানান, এই পূর্ণ কমিশন সভায় নবম পে স্কেল নিয়ে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারে। তার মানে আজকের যে মেইন আপডেটটি হলো সেটি হলো যে আপনারা জানতে পারলেন নবম পে স্কেলের যে স্থগিত, যেটা 31শে ডিসেম্বর হওয়ার কথা ছিল, সেই দিন তার আগের দিন আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর জনিত কারণে সেটি স্থগিত করা হয় এবং তারপরে সেটি কবে অনুষ্ঠিত হবে সেটি কিন্তু কোনো আপডেট পাওয়া যাচ্ছিল না। আজকে আমরা একটি স্পষ্ট নিউজ পেলাম, সেটি হলো আজকে অর্থাৎ সোমবার অথবা কালকে মঙ্গলবার, এই দুদিনের ভিতরে আমরা জানতে পারবো যে পরবর্তী যে জাতীয় পে কমিশনের যে পূর্ণ সভার মিটিং রয়েছে সেটি কবে হতে পারে। সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা হবে, সেটা আপনাদেরকে আগেও জানিয়েছি, আরেকবার মনে করিয়ে দিই। প্রথমত আলোচনা হবে গ্রেড সংখ্যা কতটি হতে পারে এবং সর্বোচ্চ সর্বনিম্ন বেতন কতটি হতে পারে। এটুকু যদি ফাইনালাইজ হয়ে যায় ওই দিন, তাহলে কিন্তু পরবর্তীতে একটি মাত্র পূর্ণসভা মিটিং ডেকে পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া সম্ভব হবে, এটি গোপন নিউজের সূত্রে জানা গিয়েছে। কমিশনের অভ্যন্তরীণ আলোচনা ও মতভেদ। বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য 20টি গ্রেড চালু রয়েছে। কমিশনের একটি অংশ মনে করেছে গ্রেড সংখ্যা অপরিবর্তিত রেখে যৌক্তিক হারে বেতন ও ভাতা বৃদ্ধি করাই সবচেয়ে বাস্তবসম্মত। তার মানে একটা অংশ এর ভিতরে চাচ্ছে যে গ্রেড সংখ্যা 20টি রাখা হোক এবং যে অর্থনৈতিক যে সুযোগ সুবিধা রয়েছে সেটি একটি যৌক্তিক হারে বাড়িয়ে গ্রেড 20টি রেখেই নতুন অর্থাৎ নবম পে স্কেলটি কার্যকর করা হোক। তবে এই প্রস্তাবের বিপক্ষে রয়েছে কমিশনের আরেকটি বড় অংশ। তাদের মত, গ্রেড সংখ্যা 20টি থেকে কমিয়ে 16টি করা হলে প্রশাসনিক কাঠামো আরও কার্যকর হবে। আবার কমিশনের ভিতরে একটি শক্ত অবস্থান রয়েছে যারা নবম পে স্কেলে 14টি গ্রেড নির্ধারণের পক্ষে। এই অংশের যুক্তি হলো গ্রেড সংখ্যা বেশি হলে বেতন বৈষম্য বাড়ে, ফলে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। তার মানে বুঝতে পারলেন, যেটা আপনাদেরকে আগেও জানিয়েছিলাম, এই 3টি বিষয় নিয়ে কিন্তু এখনও কোনো ফাইনালাইজ কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি এখনও ঝুলে রয়েছে। কিছু কিছু মানুষজন চাচ্ছে 20টি পে স্কেল রয়েছে, 20টি গ্রেড রয়েছে পে স্কেলে, সেটি বাস্তবায়ন থাকুক এবং বহাল থাকুক। অন্যদিকে 16 গ্রেডের পক্ষেও মানুষজন রয়েছে এবং 14 গ্রেডের পিছনে কিন্তু মানুষজন বসে রয়েছে। তারা চাচ্ছে যে এই 3টির ভিতরে যে 20টি গ্রেড ছাড়া 14 এবং 16 যে কোনো একটি গ্রেড বাস্তবায়ন হলেই সরকারি চাকরিজীবীরা খুশি হবে। কমেন্ট বক্সে লিখে জানাবেন যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন আপনাদের মধ্যে আপনাদের কয়টি গ্রেড হলে আপনাদের মনে করেন যে বৈষম্য একটু হলেও কমবে, সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। মতামত সংগ্রহ, প্রতিবেদনের প্রস্তুতি, অগ্রগতি। নবম পে স্কেল বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, সংস্থা, কর্মচারীদের সংগঠন থেকে প্রাপ্ত মতামত বিশ্লেষণ করছে জাতীয় বেতন কমিশন। প্রতিটি প্রস্তাব খুঁটিয়ে পর্যালোচনা করে লিপিবদ্ধ করা হচ্ছে।
কমিশন জানিয়েছে এখনও সম্পূর্ণ প্রতিবেদন লেখার কাজ শেষ হয়নি। একটি বাস্তবসম্মত, টেকসই ও গ্রহণযোগ্য সুপারিশমালা তৈরির দিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য প্রস্তাবগুলো আর্থিক প্রভাব, বৈষম্য ও বাস্তব প্রয়োগযোগ্যতা যাচাই করা হচ্ছে। এই সার্বিক প্রক্রিয়া শেষ হতে আরও কিছুদিন সময় লাগতে পারে। তার মানে মূল কথাটা হচ্ছে যে জাতীয় জাতীয় বেতন কমিশন চেষ্টা করছে এমন একটি পে স্কেল প্রণয়ন করতে, সেটি এমন না হয়ে যায় যে খুব আকাশচুম্বী হয়ে যাক, আবার এমনই না হোক যে বৈষম্য আবার বহাল থাকুক। তারা চাচ্ছে একটি এর মাঝ বরাবর এসে এমন একটি পে স্কেল প্রণয়ন করতে যেখানে সরকারের, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে আর্থিক সঙ্গতি রয়েছে তাতে যেন চাপ না পড়ে, তারা যেন ভালোভাবেই নবম পে স্কেলটি বাস্তবায়ন করতে পারে। অন্যদিকে যাতে এমনও না হয় যে সুযোগ সুবিধা 11 বছর পর, অর্থাৎ অষ্টম পে স্কেলের 11 বছর পরে এমন একটি পে স্কেল প্রণয়ন করা হলো যেখানে সুযোগ সুবিধা বেশি বাড়ানো হলো না এবং গ্রেডের ভিতরে রন্ধ্রে রন্ধ্রে বৈষম্য থেকে গেল। তাহলে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা দুই দিক থেকেই তারা ক্ষতিগ্রস্ত হবে। একদিকে যেমন পে স্কেল আসার কথা শুনে বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, একতরফা সব কিছুর দাম বেড়ে গিয়েছে যে পে স্কেল আসতে পারে, এবং যদি পে স্কেল আসার পরে দেখা যায় তাদের বৈষম্য দূর হয়নি, তখন কিন্তু বেতন আবার তাদের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি রয়েছে সেটি ব্যাহত থাকবে এবং সেটি আবার বাড়বে, কিন্তু বেতন বাড়বে না। সেজন্য দেখা যাবে সরকারি চাকরিজীবীরা কিন্তু নাবিশ্বাস হয়ে যাবে, তাদের কিন্তু আর কোনো কিছু করার থাকবে না। তাদের কিন্তু এমন অবস্থা হবে যে সরকারি চাকরি ছেড়ে তারা চলে যাবে, এমন অবস্থা হয়েছে। তাই আমরা মনে করি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু স্বপরিচালিত হয়ে বিষয়টি এগিয়ে নিয়েছে, তারা বিষয়টির দিকে নজর রাখবে এবং চেষ্টা করবে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে যেন না ঠকিয়ে একটি বাস্তবসম্মত এবং টেকসই পে স্কেল প্রণয়ন করা যায়, যাতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা একটু আর্থিকভাবে স্বাবলম্বী হয়, তাদের ভিতরে যে অর্থ কষ্ট রয়েছে সেটি একটু হলেও দূর করা যায়। সামনে কি হতে পারে, অর্থাৎ শেষ অংশে জেনে নেব যে সামনে পে স্কেল নিয়ে কি কি জিনিস হতে পারে। আসন্ন পূর্ণ কমিশনের সভার পর গ্রেড সংখ্যা, বেতন কাঠামো ও ভাতা নিয়ে স্পষ্ট দিক নির্দেশনা আসতে পারে। সভা সফলভাবে শেষ হলে নবম পে স্কেল সংক্রান্ত প্রতিবেদনের কাজ গতি পাবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দীর্ঘদিনের অপেক্ষার অনেক প্রশ্নের উত্তর মিলতে পারে। তার মানে বুঝতে পারলেন, সামনের যে পে কমিশনের যে পূর্ণ সভার মিটিংটি রয়েছে সেটি হলো সব থেকে গুরুত্বপূর্ণ। এখানে অনেক বড় বড় জিনিসের অ্যান্সার আমরা পাবো আশা করছি, কেননা পূর্ণ পূর্ণ কমিশনের যে পূর্ণ সভা হয় সেখানে কিন্তু সকল সদস্যরা একত্রিত হয় এবং তাদের ভিতরে মূল বিষয় নিয়েই আলোচনা হয়, যে বিষয়গুলো তারা এখনো সমঝোতার মাধ্যমে এক স্থানে পৌঁছতে পারেনি। যেমন গ্রেড সংখ্যা নিয়ে আলোচনা হলে যখনই গ্রেড সংখ্যা এবং সর্বনিম্ন সর্বোচ্চ বেতন একবার ফাইনালাইজ হয়ে যাবে, তখন দেখা যাবে কিন্তু এই বেতন প্রণয়ন করা, অর্থাৎ চূড়ান্ত যে রিপোর্টটি জমা দেওয়া, সেটি কয়েকদিনের কাজ হয়ে থাকবে। এজন্য আমরা সকলে আশাবাদী যে খুব তাড়াতাড়ি নবম জাতীয় বেতন কমিশনের যে পূর্ণ সভাটি রয়েছে সেটি অনুষ্ঠিত হবে এবং তারপরেই আমরা জানতে পারবো যে বেতন আমাদের পে কমিশনের মাধ্যমে আমাদের যে নতুন নবম পে স্কেলটি আসছে তার গ্রেড সংখ্যা কতটি হচ্ছে, সর্বোচ্চ সর্বনিম্ন বেতন কতটুকু হচ্ছে এবং সর্বোপরি সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের ভিতরে যে অনুপাত রয়েছে সে কতটুকু হচ্ছে। তাই আপনাদের সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। আশা করছি পরের সপ্তাহে আমরা সুখবর পাবো। আপনি যদি পরবর্তীতে পে স্কেল রিলেটেড এ সকল নিউজ পেতে চান, পূর্ণ কমিশন সবার পর কী কী নিয়ে আলোচনা হয়েছে, গ্রেড সংখ্যা কতটি নির্ধারণ হয়েছে এবং সর্বোচ্চ সর্বনিম্ন বেতন কতটুকু হয়েছে সেটি জানতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আপনার মতামত। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।